হচ্ছে এই বিজিএ 70। আমি যেগুলো বিজিএ বলতেছি ওই বিজিএ এর জন্য তোমাদেরকে আলাদা সকেট নিতে হবে। কথা বুঝতে পারছি? আমি বিজিএ কথা বলছি, এখন 60 বলছি। 60 এর মধ্যে 3 থেকে 4টা মডেল সাপোর্ট করবে, বা ওই এই বিজিএ 60 ওলা যতগুলো ন্যান্ড আছে এগুলো সাপোর্ট করবে, যতগুলো মডেল আছে। তো যদি আইপ্যাডে হয়, ম্যাকে হয়, যেখানেই হয়, এই বিজিএ 60 ওটার মধ্যেই সাপোর্ট করবে যে সকেটটা আপনি কিনবেন। বিজিএ 60 এর আলাদা সকেট, ঠিক আছে? এরপর হচ্ছে বিজিএ 70 7 প্লাস। বিজিএ 60 শুধু 6 আর 6 প্লাস এর? হ্যাঁ, আর 6s প্লাস 6 প্লাস 6s প্লাস বিজিএ 70 6 প্লাস 6s প্লাস 7 প্লাস, এই চারটা মডেল হচ্ছে বিজিএ 70 এর। বিজিএ 70 এর 6 আর 6 প্লাস। এটা যখন তোমরা ইয়া কিনতে যাবা না, মডিউল কিনতে যাবা না, তোমাকে বলে দিবে ওরা কোন কোন মডেল সাপোর্ট আছে। বিজিএ 70 হচ্ছে 6 প্লাস 6s প্লাস 7 প্লাস 6 প্লাস 6s প্লাস 7 প্লাস। ওকে। এরপর হচ্ছে আইফোন 8 থেকে 13 প্রো ম্যাক্স বিজি 110। বেশিরভাগ সময় সবাই এটাই ব্যবহার করে, এটাই কিনে, মানে এটার কাজ বেশি আর কি। বিজিএ 110 বিজি 110 এর থেকে কারেন্ট প্রোগ্রাম। হ্যাঁ। তারপর সকেটটা কি কাজে? সকেটটা কি কাজে মানে তুমি যে আইসিটা বসাবা, ওই আইসিটা এই ডিভাইসের সাথে কানেক্ট হতে হবে না, এই কানেক্ট হওয়ার জন্য সকেট লাগবে। এখন আগে ডিভাইসের নামে আসতেছি পরে, আগে শুধু ইয়াটা বুঝে নাও, বলগুলো বুঝে নাও এবং কোনটা কিভাবে হবে সেটা বুঝে নাও, ঠিক হয়েছে? তারপর হচ্ছে লাস্ট বিজি 110 110 এর কত আছে তো? 110 দেখছো? এর থেকে কারেন্ট প্রোগ্রাম। এই ইয়া 315 বিজিএ 315 14 সিরিজ থেকে শুরু হয়ে গেছে। 14 থেকে এখন 17 প্রো ম্যাক্স। 14 থেকে 17 প্রো ম্যাক্স। এখন ল্যান্ড চেঞ্জের জন্য তোমাদের দরকার কি কি আগে সেটা বলবো। তুমি হয়তো নতুন ল্যান্ড কিনতে পারো, আর না হলে হচ্ছে সেম মডেল থেকে একটা ল্যান্ড তুলতে পারো, ঠিক আছে? সেম মডেল থেকে কি তুলতে হবে? ল্যান্ড তুলতে হবে। এখন ল্যান্ড চেঞ্জ দুইভাবে হবে, কয়ভাবে? আমার কাছে একটা পুরাতন, আমার কাছে যে সেটের সাথে ল্যান্ডটা আছে ওটা ডাটা আছে, কি আছে? আগে আমি ইজি মেথডে যাবো। আমি পুরান ল্যান্ডটা খুঁজছি, ওটা ডাটা আমার কাছে আছে। নতুন ল্যান্ডটার মধ্যে আমি শুধু ফরম্যাট করে ওই ডাটাটা রাইট করে দেবো। কি করে দিব? পুরানটা থেকে রিড করে নতুনটা রাইট করে ফোন ফ্লাশ করে দিব, আমি দেবো। ডাটা মানে বুঝতে পারছি? ডাটা মানে প্রোগ্রাম। হ্যাঁ, ডাটা মানে কি সেটা আমি তো আসছি, মানে আগে রিড রেটটা বলবো। পুরানটা থেকে ডাটা রিড করে নতুনটা ডাটা রাইট করলে ফোন অন হবে। এবার ডাটা মানে কি কথা বলবেন? আইফোনের মধ্যে হচ্ছে যে আপনার কয়েকটা জিনিস সে ম্যাটার করে, কি করে ম্যাটার করে কয়েকটা জিনিস, যেমন সিরিয়াল নাম্বার, ম্যাক অ্যাড্রেস, ওয়াইফাই ব্লুটুথ, আইএমইআই, কালার, ম্যানুফ্যাকচার ডেট, সিরিয়াল নাম্বার, এই সব জিনিস ল্যান্ডের মধ্যে থাকে, ঠিক আছে? এবার আপনি যদি একটা ডাটা, যেমন সিরিয়াল নাম্বারের লাস্টে এর জায়গায় দিয়ে বসে দিয়েছেন ডিলিট করে, হ্যাঁ, আপনার ফোন চালু হবে কিন্তু লেখা আসবে আনএবল টু অ্যাক্টিভ। কি আসবে? আপনি কোনোভাবে সেটাকে অ্যাক্টিভ করতে পারবেন না যতক্ষণ না আপনি ওই সঠিক ডাটা কি করবেন, রিড করুন। হ্যাঁ। কালার চেঞ্জ করছেন, মানে কালার অপশন থেকে রোজ গোল্ড থেকে ব্ল্যাক করছেন, ফোন আনএবল টু অ্যাক্টিভ। ওই যে যেগুলো আমি বলছি, কালার, ম্যানুফ্যাকচার ডেট, সিরিয়াল নাম্বার, ওয়াইফাই, ব্যাক অ্যাড্রেস, এই সবগুলো আপনার ওই ল্যান্ডের মধ্যে একটা ফাইল থাকে।
2-4 কেবির ফাইল বা সর্বোচ্চ 10 কেবির ফাইল, ওই ফাইলটা আমরা কপি করি, নতুন নেটে দিই, ফ্লাশ করে ফোন কমপ্লিটলি কি হয় চালু হয়ে যায়। এটা হচ্ছে ন্যান চেঞ্জের প্রসেস। কথা বুঝতে পারছি? যদি কোনোটা ব্যস্ত হয় কি আসবে? আনঅ্যাভেলেবল টু অ্যাক্টিভ। মানে আপনি ন্যান চেঞ্জ করবেন, সেট চালু হবে কিন্তু অ্যাক্টিভ হবে না। কথা বুঝতে পারছি? অ্যাক্টিভ হবে না। তাইলে এখন এটা কত মডেলের কত মডেল? এই মানে আমি যেটা বলছি রিড রাইটের প্রসেস, সেম মডেলের আমি শেষ করি। মানে কত মডেলের মধ্যে এই সেম প্রসেসটা রিড রাইট প্রসেসটা আসবে। আইফোন 6 থেকে এই 11 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার থেকে রিড রাইট 12 সিরিজের পর থেকে ম্যাপে কোনো প্রোগ্রামিং নেই, সব কিছু সিপিইউর মধ্যে, এভরিথিং কিসের মধ্যে? সিরিজের মধ্যে। জাস্ট আপনি ন্যান বসাবেন ফ্লাশ করবেন, ন্যান বসাবেন ফ্লাশ করবেন। হ্যাঁ, এবার আপনার 6 থেকে শুরু করে আপনার 11 প্রো ম্যাক্স পর্যন্ত দুইটা পার্টে ন্যান প্রোগ্রামিং হয়। একটা উইদাউট প্রোগ্রামার আর একটা হচ্ছে প্রোগ্রামার লাগবেই, একটা উইদাউট প্রোগ্রামার হবে। তো আইফোন 6 থেকে X পর্যন্ত ন্যান প্রোগ্রামার ছাড়া আমরা ন্যান ইয়া করতে পারবো, চেঞ্জ করতে পারবো। দেখেন আইফোন 11 সরি 12 থেকে ল্যান্ড প্রোগ্রাম করা ছাড়া চেঞ্জ করতে পারবেন। আইফোন 6 থেকে আপনি এটা তো লিখছি 6 টু 11 প্রো 10 11 প্রো ম্যাক্স 11 প্রো ম্যাক্স থেকে 1 প্রো ম্যাক্স রিডাইট করাই লাগবে। হ্যাঁ, রিডাইট করা লাগবে। ভাইয়া বেরোতে পারতেছি না, বিদেশে বোঝা যায় কথা দিচ্ছে না। বোঝা গেছে? আইফোন 6 টু 11 প্রো ম্যাক্স রিডাইট করতে হবে। দেন কি করতে হবে? প্রোগ্রামিং করতে হলে পুরান ডাটা নতুনটাতে রিডাইট করতে হবে। ওয়ান সিরিজের উপর থেকে কোনো প্রকার প্রোগ্রামিং চেঞ্জ করে দিতে হবে। তো ওখানে কিছু সিস্টেম আছে, ওটা আমি পরে বলতেছি। তাইলে এখন তাইলে ন্যান প্রোগ্রামের ক্ষেত্রে আমার থেকে 6 থেকে আইফোন X পর্যন্ত আমি যদি ন্যান প্রোগ্রাম করতে যাই আমাদের কি কি লাগবে? 6 থেকে 10 পর্যন্ত X পর্যন্ত, X 6 থেকে X পর্যন্ত। হ্যালো, 6 থেকে X পর্যন্ত মনে করেন আমার কাছে কি নাই? প্রোগ্রামার নাই। আমার কাছে একটা ল্যান্ড আছে, আমি ল্যান্ডটা কি করছি? লাগাই ফ্লাশ করে দিচ্ছি। কি করেছি? ফ্লাশ করার পর সেটটা অন হয়েছে, কিন্তু ভিতরে কি নাই? কোনো ওয়াইফাই, ম্যাক অ্যাড্রেস, সিরিয়াল, ব্লুটুথ কিছু নাই। ওই ফোনের সিরিয়াল নাম্বার আছে না? এই সিরিয়াল নাম্বার দিয়ে আপনি ওয়াইফাই, ম্যাক অ্যাড্রেস এসির মাধ্যমে বের করতে পারবেন। কোন ফোনের? তোমার ফোনের না আমার নিজের ফোনে? আইমে বা ইয়াদি সিরিয়াল সিরিয়াল নাম্বার দিয়ে আমি এগুলো বাইর করতে পারবো। হ্যাঁ, আবার কিছু ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনি কিনে নিতে পারবেন। এই জায়গা আছে টাটা শেয়ারিং, ঠিক আছে? এই যে এখানের মধ্যে দেখেন, এই যে এই জায়গার মধ্যে, হ্যাঁ, আমার আইমেল নাম্বার, তারপরে সিরিয়াল নাম্বার, ওটা দিলে ও আমাকে বের করে দিবে। এখানে একটা 8+ ছিল না, আপনার 8+টা বলি ছোট মডেল, কারো কাছে ছোট মডেল আছে 6 কারো কাছে আছে।
দেখেন শোনান এই সিরিয়াল নাম্বারের প্রসেসটা পরে আগে আমি ডিজাইনটা ক্লিয়ার করি, ঠিক আছে? সিরিয়াল নাম্বারের প্রসেসটা পরে এটা আমার কাছে জানা আছে, মনে করেন এটা একটা ব্যাকআপ অপশন আমাদের কাছে আছে। তো এখন হচ্ছে যে আমি শুধু কি কি লাগবে আমার 6 তারপরে 7 প্লাস এই মডেলগুলোর মধ্যে কি করতে হবে, ল্যান বসাইতে হবে। হ্যাঁ, এখন ল্যান বসাবেন, যে ল্যান বসানোর কিছু প্রসেস আছে। আপনাদের প্রোগ্রামার লাগবে একটা P30 লাগবে ল্যান প্রোগ্রামার, অথবা এটার মধ্যে মডিউল কিনতে পারবেন। এই যে V1S Pro মধ্যে আলাদা মডিউল আছে, মডিউল কিনতে পারবেন। কথা বলতে পারছি? কারণ হচ্ছে যে এবার আপনি বলতেছেন যে আপনার কাছে একটা ল্যান্ড আছে, আপনি ওটা ফরম্যাট করে লাগাইতে হবে। না ল্যান্ড লাগানোর পূর্বে কি করতে হবে, ফরম্যাট করতে হবে। যে ছোট মডেল গুলো আছে ল্যান্ড লাগানোর ক্ষেত্রে ফরম্যাট করে নিতে হবে। এবার আপনি 6 একটা 6 লাগাইছেন এক্সাম্পল, হ্যাঁ, তা আপনাকে কি করতে হবে, ফরম্যাট করতে হবে। ফরম্যাট করে একটা ব্যাচ ফরম্যাট নামের অপশন আছে, কি আছে, ব্যাচ। এই কার্তিকের একটা মেসেজ তো চালু করে দিই। ব্যাচ ফরম্যাট নামে একটা অপশন আছে। এই ব্যাচ ফরম্যাটের অপশনের মধ্যে হচ্ছে যে আপনার মডেল সিলেক্ট করা যায়। মানে মোট কথা হচ্ছে যে আপনি মনে করেন আইফোন 13 Pro Max এর ল্যান্ডটা Axis Max এ লাগাবেন, ওটার ব্যাচটাকে ফরম্যাট করতে হবে। আপনি যখন ল্যান্ডটা ওপেন করবেন, ল্যান্ডটা আপনাকে বলে দিবে কত কত মডেলের জন্য ল্যান্ডটা কি করছে, বানাইছে, মানে কত সিরিজের জন্য বানাইছে। যখন আপনি ডিভাইসে লাগাবেন, ওই অ্যাপ থেকে বোর্ড থেকে খুলছেন, ডিভাইসে লাগাইছেন, সে বলে দিবে 13 সিরিজ। কি সিরিজ? এবার 13 সিরিজটা আপনি কি বলতে চান, আমি ফরম্যাট করে কিসে লাগাবো, Axis Max এ লাগাবো। তখন আপনাদের ব্যাচ ফরম্যাট করতে হবে। আবার ল্যান্ডের কোড দিয়ে জেসি রিপেয়ারের মধ্যে, ঠিক আছে, আপনি ল্যান্ডের কোডটা দিবেন, ওই ল্যান্ডটা কোন কোন মডেলে সাপোর্টেড ওইটাও একটা লিস্ট ওরা দিয়ে রাখছে। এই ল্যাপটপটা আমাদের 1000 টাকা আনা আছে। আচ্ছা, আমি সেকেন্ড পার্টে যখন আমি প্রোগ্রামিংটা দেখাবো, তখন আমি আপনাদেরকে এটা জিনিসটা ডিটেইলসে দেখাবো। কথা বুঝতে পারছি? তো আমি যদি ল্যান্ড বসাই, ল্যান্ড আমাদের ফরম্যাট করতে হবে। এখন কোন ল্যান্ড ফরম্যাট হবে, সব ল্যান্ড ফরম্যাট হবে না। কথা বুঝতে পারছি? যেগুলো স্যামসাং এর ল্যান্ড আছে, যেগুলো KYC দিয়ে, এই যে যেমন আমার একটা ল্যান্ড আছে টি দিয়ে, ল্যান্ডের প্রথম অক্ষর KYC। তার মানে এটা হচ্ছে যে তোশিবা বা অন্য ব্র্যান্ডের ল্যান্ড, যেটা কে দিয়ে সিরিয়াল, ওটা হচ্ছে কিসের, স্যামসাং এর, ওটা ফরম্যাট হবে। কথা বুঝতে পারছি? এগুলো ফরম্যাট হবে না, এগুলো শুধু ফ্যাক্টরি রিসেট হবে। কথা বুঝতে পারছি? এগুলো শুধু কি হবে, ফ্যাক্টরি রিসেট হবে, ফরম্যাট হবে না। তো আপনার কাছে যখন স্যামসাং এর নেট থাকবে, ওই স্যামসাং এর নেটগুলো আপনাদের কি করে দিতে হবে, রেখে দিতে হবে যত্ন করে। এবার আপনি যে মডেলে লাগাবেন, আপনার ওখানে লিস্ট দেখে নেবেন, আন্দাজে লাগাবেন না। কি লাগাবেন না, আন্দাজে লাগাবেন না। আন্দাজে লাগাবেন এরর 19 এর মারবেন। আন্দাজে কত মারবেন, 19 এর। যতক্ষণ ল্যান্ড পারফেক্ট না হবে, 19 এর, 50 এর, 60 এর, 70 এর, যতক্ষণ না পারফেক্ট ল্যান্ড আপনি দিচ্ছেন। 95 এরও দিবে, 60 মানে 50 পর্যন্ত তো এরও দিবে 100%। ল্যান্ড কমফোর্টেবল না, ও এরও দিয়ে থাকবে। কিন্তু ল্যান্ড প্রোগ্রামিং ইজি, প্রোগ্রামিং কোনো ঝামেলা নাই, শুধু রিড এবং রাইট। কিন্তু আইসিটা মিলাই নেওয়াটা হচ্ছে মেইন জিনিস। আপনি আইসিটা বসাবেন, এটা মিলাই নেওয়াটা, আপনি ফরম্যাট করতে পারবেন, আপনাকে দেখাই দিবে ডিভাইস প্রোগ্রামার, আপনাকে বলে দিবে যে আপনি এটা কত যাচ্ছেন। আপনি বলছেন আমি এক্সেল লাগাবো, করে কোনো সমস্যা নেই। কিন্তু নোট রাখেন, বেশিরভাগ সময় যে সিরিজের নেন, ওই সিরিজে লাগাইলে কাজ করার চান্স বেশি। যে যেমন এক্স সিরিজ, এক্স, এক্সএস, এক্সএস ম্যাক্স, এক্সআর, এই সিরিজের নেন, এই সিরিজে লাগাবেন। 11 সিরিজের নেন, 11 সিরিজে লাগাবেন। 12 সিরিজের নেন, 12 সিরিজে লাগাবেন। তাইলে হচ্ছে যে সাকসেসটা বেশি হবে, সাকসেসের রেশিও বেশি হবে। মানে সেম সিরিজের ম্যান লাগালে সাকসেস রেশিও বেশি বেশি হবে।
না হলে আপনার থেকে ইরোর ওরে ইরোর ল্যান্ড খালি ফরম্যাট করে করে লাগাবে না, হারে ইরোর খালি ইরোর দেওয়া থাকবে, ইরোর দেওয়া থাকবে। তাইলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করে আগে আপনারা আমাকে একটা একটা করে আনসার দিবেন, ঠিক আছে? আমি একজন কাস্টমার, আমি আপনার কাছে আসবো, বলবো যে ভাই আমার কাছে একটা আইফোন 6s আছে, কত 6s এটা 16 জিবি আছে, এটা আমাকে 128 জিবি করে দিতে হবে বা 64 জিবি করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি এই কাজটা কিভাবে করবেন? জি ভাই একটা কাস্টমার 6s নিয়ে আসছে 16 জিবি, সে আপনার কাছে 64 জিবি করাবে, আপনি কাজটা কিভাবে করবেন? আগে কাস্টমারের ডাটাটা রিড করে দিব। প্রথমে নেটটা আগে ভালো উঠাইতে হবে, ওঠাই রিবল করে প্রোগ্রামে লাগাই কি করে নিতে হবে, রিড করে নিতে হবে, একটা কমফোর্টেবল ল্যান্ড নিতে হবে। আমি যেটা বোর্ড থেকে নিতে পারি, আমি যেটা কিনে আনতে পারি, এটা আমার বিষয়। তো বোর্ড থেকে নিলে কি করতে হবে? ওইটা আবার ব্যাশ ফরম্যাট করতে হবে, করতে হবে ব্যাশ ফরম্যাট করতে হবে, করে ওই পুরান যে ল্যান্ডের ডাটাটা আছে সেটা রাইট করে জাস্ট ফ্লাশ করে দিব, কাজ করলো। রাইট করে বসাই তারপর ফ্ল্যাশ আসবে। না, এটা হচ্ছে 6 থেকে এই কথা বলতে পারছি? এবার একটা 12 সিরিজের ফোন আসছে, যে আমার কাছে একটা 64 জিবি ফোন আছে, আমি এটা 256 জিবি করবো, বলেন। তাহলে তো ভাই ওইখানে আছে যে আমরা সেম সিরিজ থেকে যদি নিই জাস্ট বসে আমরা ফ্লাশ করে দিব। ওকে ওকে, তো 4 সিরিজ থেকে নামাইতে গেলে উপর সিরিজ থেকে নামাতে গেলে তখন ফ্লাশ করতে হবে। ব্যাশ ফরম্যাট, ব্যাশ ফর্ম উপর থেকে নামাইতে গেলে ব্যাশ ফর্ম ব্যাশ ফরম্যাট। আমি তাদের থেকে লাগাচ্ছি 12 এ, তাহলে এটাকে আমি ব্যাশটাকে চেঞ্জ করে 12 করতে হবে, ইউজ করতে হবে। ফরম্যাট করে তারপর আমি লাগাই দিলে হয়ে যাবে। রিড করা লাগবে না। হ্যাঁ, তো সেম পেসেন্ট যদি আমি 14 সিরিজে করতে যাই, সেভ প্যাচ ফরম্যাটটা যদি আমি 14 সিরিজের নেন, এই সরি 15 সিরিজের নেন 14 সিরিজে লাগাইতে যাই, ব্যাশ ফরম্যাট করলে 110% মানে আবার কি কাজ হওয়ার সম্ভাবনা বেশি। ফরম্যাট করা ছাড়া লাগাইলে চিরল আসার। 50 চান্স। আর যদি কোনো কিছু না, আপনি যদি চায়না থেকে নেন, কিনে আনেন ব্ল্যাঙ্ক নেন, তাই না? তো করতে পারবেন ব্ল্যাঙ্ক নেন, কিনে আনলে কোনো কিনে কত সেটা কি নির্দিষ্ট মডেলের জন্য তারা আর কি করে? বলে দিই, আর বললেই ওই মডেলের নাম দিই, ব্ল্যাঙ্ক তারা এটা করে রাখে। 4000 5000 3000 যে একটা নেই। আপনারা বোর্ড যে কিনতেছে, বোর্ডের দাম কেমন আছে? মোবাইলের মাথা ওটার দাম বাড়ছে কেন জানেন? এটার জন্য ওটার ইউপিএস যেটা নেন যেটা আছে, ওটাতে এখন প্যান্টাইপ কন্ডাক্ট করে করে প্যান্টাইপ বানাচ্ছে। তাহলে একটা প্যান্টাইপের দাম কত বলেন? একটা প্যান্টাইপ কিনে কত? 10-15 64 জিবি প্যান্টাইপ কত? আইডিয়া আছে? 64 জিবি একটা ভালো, একদম ভালো। একদম ভালো। এখন এটা তো ভালোই, এটা তো বলতে গেলে। হ্যাঁ, এটা এটা সব স্যামসাং ভালো। স্যামসাং এর নেন দিয়ে বানাচ্ছে কত? এটা কত? 3000 টাকা। আপনি একটা বোর্ড বেচতেছেন কত? 2000 ওর বাকি সিপিইউ বাকি কম্পোনেন্ট অন্য কাজে লাগাচ্ছে, কথা বুঝতে পারছি? আচ্ছা, তাইলে প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি এই জিনিসটা ক্লিয়ার করতে পারছি। ডাটা যেটা থাকে সেই ডাটাটা কি ডাটা বলছি? ম্যাক অ্যাড্রেস, ওয়াইফাই, তারপরে কি সিরিয়াল নাম্বার, যেটা মূল। দেখেন, আপনারা ফোন যারা আইফোন ওয়ালা আছেন, ফোন হাতে নিয়ে অ্যাবাউটে চলে যান, অ্যাবাউটে জেনারেলে চলে যান। দেখেন, যেটা হচ্ছে মূল এখানে দেখাচ্ছে, যেমন মডেল নম্বর, ঠিক আছে? মডেল নম্বর বেশ কম হইতে পারবে না। সিরিয়াল নাম্বার, মডেল নম্বর, সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে এই ওয়াইফাই অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, তারপর হচ্ছে কালার, এই জিনিসগুলো কি? তারপর সিরিয়াল নাম্বার। সেক্ষেত্রে প্রোগ্রামিং এর ক্ষেত্রে মানে এই ডাটাটা তারা কপি করে পেস্ট করে। এই ডাটা না থাকলে আপনাদেরকে অনলাইন থেকে হোক, এরকম ছবি তোলা আছে ওখান থেকে হোক, বা কোনো জায়গায় ব্যাকআপ রাখছেন ওখান থেকে হোক, কি করতে হবে? নিজে থেকে প্রোগ্রামিং করতে পারবো, বাস ওইটা থাকা লাগবে। হ্যাঁ, ওইটা আমি যদি আপনি একটা টাইপ স্ক্রিনশট করে নিয়ে হ্যাঁ লাগাই, টাইপ করে বসে দিতে পারবেন। আমি যদি একটা স্ক্রিনশট নিয়ে লাগাই, ওইটা টাইপ করে বসাই দিতে আচ্ছা, পারবো। এখন তো আমাদের বসো বসো, এখন তো আমাদের কাছে শোনো, এখন তো আমাদের কাছে পুরাতন ল্যান্ড ছিল বিধে আমরা এত কাহিনী করতে পারছি, ঠিক না? রিড করছি আর একটা পুরাতন ল্যান্ড নষ্ট, কোনো ডাটা দিচ্ছে না। পুরাতন ল্যান্ড কি নষ্ট হবে। কোনো কি দিচ্ছে না। এটা হচ্ছে না। তাইলে আপনার কাছে আগে একটা কমফোর্টেবল ল্যান্ড খুঁজতে হবে।
ফোনে ডাইরেক্ট লাগাই দিবেন। কমফোর্টেবল নেন, খুলতে কি করবেন? ফোন ডাইরেক্ট ফ্লাশ করবেন। করছেন? করার পর ফোন কি যে চালু হয়ে যাবে। ওই লাইনটাকে আবার ফোন থেকে খুলে ফেলবেন। খুলে এই পিনটা টেনে লাগাবেন, ওখানে একটা অপশন থাকবে কোয়ারি আনবাইন্ড। যখন কোয়ারি আনবাইন্ড দিবেন, ওই ডাটাটা যেটা ছিল ওইটা আপনাকে এখানে শো করে দিবে, মানে যেটা আপনার সিপিইউর মধ্যে ছিল, এবং ওখান থেকে রিড করে ওই যে বরাবর সাইডে রাইট করে দিতে হবে কোয়ারি আনবাইন্ড করে। কথা বুঝতে পারছি? আবার বলছি পুরাতন নেন নাই, কমফোর্টেবল নেন নিয়ে ফোন ফ্লাশ করে দেবো, ফোন হয়ে গেছে চালু, কিন্তু আনএবলটা অ্যাক্টিভ, সিরিয়াল নাই, ওয়াইফাই নাই, ব্লুটুথ নাই, আনএবলটা অ্যাক্টিভ, অ্যাক্টিভটা হবে না। ওই নেটটা আবার করবেন, প্রোগ্রামার লাগাবেন কোয়ারি আনবাইন্ড। কি আনবাইন্ড? কোয়ারি আনবাইন্ড যখন করবেন আপনাকে ওই ওয়াইফাই, ব্লুটুথ, ম্যাক অ্যাড্রেস যেগুলো আপনার নিড সে দিয়ে দিবে। এটা কপি করে নেবেন, কপি করে আবার প্রোগ্রামারের মধ্যে অপশন আছে রাইট, জায়গাটা জায়গায় বসায়, একটা করে বসায় রাইট করে দিবেন, ফোন লাগাই ক্লাস করে দিবেন, শেষ। এগুলো হচ্ছে লোয়ার মডেল 11 মডেল, সব মডেল, উপরগুলো না, উপরগুলো সবগুলো সিপিএর মধ্যে আছে, 12 এর উপরগুলো না, 11 প্রো ম্যাক্স পর্যন্ত, সেটা আইপ্যাড হোক যাই হোক। কথা বুঝতে পারছি? আইপ্যাড হোক যাই হোক করতে হবে। নেন একবার, নেন আমার কাছে নাই, লাগাবো, ফোন ফ্লাশ করে দিব, ফ্লাশ করার পর আনএবল অ্যাক্টিভ আছে, যদি আমরা অ্যাক্টিভ করতে যাই, আমরা নেনটা আবার উঠাবো, প্রোগ্রামারে লাগাবো, লাগিয়ে কি করবো? কোয়ারি আনবাইন্ড করবো, ডাটা আমাকে দিয়ে দিবে, ওই ডাটা আমি কি করবো? রিড করে আবার রাইট করে দিবে। কথা বুঝতে পারছি? রাইট এটা দিয়ে করব। হ্যাঁ, ওটা তুই তো করবা, তুমি তো নেন ওটাই ইউজ করবা, কিন্তু টাকা তোমার কাছে ছিল না, তুমি ওইখানে বসে সিপিইউ থেকে সিস্টেম করে কি বের করে নিলো, টাকাটা ওর মধ্যে নিয়ে নিছো, কিন্তু ওটা তোমাকে টাকা দিবে না, ওকে আনবাইন্ড করতে হবে। আনবাইন্ড করছো, তোমাকে ও টাকাটা বের করে দিবে। কথা বুঝতে পারছি? আরে এটা একটা থার্ড পার্টি আনবাইন্ডের বিষয়টা আসলে কি? এটা আনবাইন্ডটা করতেছি আমরা কেন করতেছি? তোমার কাছে টাকা নাই, টাকা পাবা কোথায়? আচ্ছা, বাইট মানে কি? বাদাই করো না। তো সিপির সাথে এটা বাদাই করা ছিল। তোমার কাছে টাকা নাই, চুরি করে ঠিক আছে, তুমি কি করছো? সিপিইউর সাথে একটা ব্যাংকে পাঠাইছো, বসাইছো, তো সিপিইউ তোমাকে বলতেছে আর কি, ও তো জানো না কোন ব্যাংকে বসাইছো, ও তোমাকে ওর বাসায় বলতেছে আর কি, এই তুমি এদিকে যাও, এই তুমি এদিকে যাও, এটার কোড এত, ওটার কোড এত, তো ও তো শুনে ফেলছে, তো ও কিন্তু তোমাকে বলবে না, ও যে বাসায় শুনছে ও তোমাকে ওই বাসায় বলবে, তুমি তো ওই বাসায় ওটা বলবে না, তুমি করছো ওখানে প্রোগ্রামার লাগাই আনবাইন্ড দিছো, তোমার যে বাসা দরকার ওই বাসায় তোমাকে দিয়ে দিবে। কথা বুঝতে পারছি? আরে এটা কিন্তু লাগানোটা মেইন বিষয়, আবার প্রথমে হ্যাঁ, ফরম্যাট করে লাগাই চালু করাটা মেইন। কথা বুঝতে পারছি? তখন ক্লাস মারার অবস্থা না, হ্যাঁ, তখন ক্লাস মারার অবস্থা না। মানে না প্রথমে তো লাগাইতেছি, লাগাই তো ক্লাস করে অন করতে হবে। অন করছি, হ্যাঁ। তারপর গিয়ে আবার খুলে আবার গিয়ে হ্যাঁ, খুলে ফেলবো, সাবত থেকে খুলে ফেলবো, খুলে প্রোগ্রামার লাগাবো, লাগাই কোয়ারি আনবাইন্ড, তারপর কি হ্যাঁ, কথা বুঝতে পারছি? যদি নেট না থাকে দুইবার নেটটা উড়াইতে হবে। এবার যে ফোনগুলোকে আপনারা আপগ্রেড করবেন, ঠিক আছে, যেমন 12 সিরিজের নেটগুলো আপনারা কি করবেন? ড্রিল করে ফেলবেন। যেটা ওই যে আপনি 64 থেকে 256 করবেন, ঠিক আছে, 256 করবেন, যেহেতু আপনার পুরান নেটের কাজ কি? কোনো কাজ নেই। কোনো কাজ নাই। 64 নেট পেছে কি করবেন? আপনি কি করবেন? এরকম গ্রাইন্ডার দিয়ে গ্রাইন্ড করে চারদিকে, এরপরে ওটাকে আয়রন দিয়ে যা পারেন ইয়ে করবেন, মানে হিট না দেওয়ার জন্য। সিপিইউ লাগবে, টুবুট হাইবুট খুলতে পারে, সেজন্য ড্রিল করে ফেলবেন। ঠিক আছে, আমাদের বোর্ড ফলো হ্যাঁ, বোর্ড প্রয়োজন। আর ওটার মধ্যে আপনাদের কোনো ডাটাও লাগবে না, গ্রাইন্ড করে সুন্দর করে নেটটা বসান। ওই নেটটা যেটা বসাবেন সেটা 148 বা 58 দিয়ে বসাবেন, 140 ফেস্ট 148 বা 58 কেন? হিটটা তো কম হিট কথা বলতে পারছি, কম হিটের জন্য। তাহলে এতে আপনার দুটো বেনিফিট, কম হিটও হয়ে গেল আর বোর্ডে তত হিট লাগবে না, কাস্টমার কাজটা ইয়া হবে। আর দ্বিতীয় নম্বর, সেভ হবে। এই চারদিকে পারলে আপনারা পেস্টিং করে দিবেন। ইউভি মারা দিলে হবে। গ্লু মারতে পারেন, সবচেয়ে বেস্ট হচ্ছে যে গ্লু আচ্ছা, নেটের চারপাশে মারে দেওয়া। ল্যান্ডটা কেন নেটের কোনাগুলোতে এটা আমরা সেভ করে লাগাই দিবা। এটা আমরা গ্লু পাই না, একটা গ্লু মারে দেওয়া।
তাহলে হচ্ছে যে ল্যান্ডটা মানে ঠিক থাকবে। সামনে থাকবে। কথা বুঝতে পারছি? বলেন এখন প্রশ্ন কোথায় আছে? তাহলে আমাদের হচ্ছে যাই 6 থেকে 11 Pro Max পর্যন্ত হচ্ছে যাই আনবাইন্ড করতে হবে। ঠিক আছে? মানে অরিজিনাল ল্যান্ড না থাকলে নতুন একটা ল্যান্ড বসায় ফ্লাশ করে কি করতে হবে? এবার আমি বলি, এবার 6 থেকে X পর্যন্ত আপনি কি করছেন? আনবাইন্ড করছেন না? আপনার কাছে কি নাই? প্রোগ্রাম নাই। আপনি একটা ল্যান্ড প্রসেস একটা চালু করে ফেলেছেন। কি নাই? প্রোগ্রাম নাই। আপনি সিরিয়াল নাম্বার দিয়ে কোনো জায়গা থেকে ওই বাকি অ্যাড্রেস গুলো বের করে নিয়েছেন। আপনার নেন আর তুলতে হবে না। পার্পল মোড আছে এখানে, একটা অপশন আছে পার্পল মোড, ঠিক আছে? মানে আইফোন 6 থেকে X পর্যন্ত পার্পল মোড সাপোর্ট আছে। কি মোডে? পার্পল মোডে সাপোর্ট আছে। আপনাদের বেশি কিছু করতে হবে না। দেখেন এই যে পার্পল মোডে ঢুকছে, ঠিক আছে? প্রথমে ফোন ডিএফএ মোডে নিয়ে যাবেন। কি মোডে? ডিএফএ নিয়ে যাওয়ার পর এখানে ইন্টারে ক্লিক করবেন। ইন্টারে ক্লিক করবেন কোথায়? এখানে ইন্টারে যখন আপনি ক্লিক করবেন এটা ডিফল্ট মোডে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এখানে আপনাকে একটা জিনিস আছে, এই ডিলেট ওয়াইফাই, ডিলেট ওয়াইফাই, এই যে এটা ওপেন করলে হচ্ছে যে মনে করেন আপনাকে ওয়াইফাই চেঞ্জ করতে কত মডেল X পর্যন্ত, কত মডেল X পর্যন্ত ওয়াইফাই আটটাতে খুলে আটটায় লাগাইছে, লাগানোর পর ওয়াইফাই কিন্তু চলবে না। ম্যাকের ডেটাসে ওয়াইফাই কিন্তু কি হবে না? চলবে না। পার্পল মোডে যাবেন, ফোন ডিফল্ট মোডে ঢুকাবেন, ডিলেট ওয়াইফাই দিবেন, বাস ওয়াইফাই আনবাইন্ড হয়ে গেছে। পার্পল মোডে যাবেন, পিসিতে কানেক্ট হবে। আপনার এখানে এই ইয়াতে এই যে জেসি রিপেয়ার যেগুলো আছে ওটার মধ্যে সিরিয়াল নাম্বারের অপশন দিবে, মানে ওই রিড রাইটের অপশনটা দিবে। আপনি আপনার ডাটাগুলো রাইট করে সুন্দর করে আবার ইয়া করে দিবেন, ক্রস করে দিবেন। নেন আর তোলা ছাড়া ফোন কি X পর্যন্ত পার্পল মোড এক্সপোর্ট যাবে, এর উপরে সাপোর্টেড না। এটা কি রকম হয় পার্পল মোড দেখতে? পার্পল মোডটা স্ক্রিনটা তোমার পার্পল কালার হয়ে যায়। তারপর আছে বেশিরভাগ হয়েছে ইয়া কালার, হালকা এই কালারটা সুন্দর আছে। এই যে আমার ইয়া মোটর আছে না, এই মোটরের কালারটা আমি দোকানে করছিলাম তো, কে দেখছিলাম দোকানে করছিলাম তো 7 একটা ইয়া করছিলাম, ওই চেঞ্জ করছিলাম। ছোট মডেল তো নাই আমাদের কাছে, না এখন থাকলে আমি পার্পল মোডে ক্লিক করলে পার্পল মোডে ঢুকে দিবে। কথা বুঝা গেছে? আর উপরে সিরিজ যদি আমি নকশা করে লাগাতে যাই কি হবে? এই মডেল একটা সেই মডেলে তখন তো আমাদের ইয়ে করতে হবে, বেস ফরম্যাট করতে হবে, রেসপন্ড করতে হবে। না হলে এরর মারবেই না। নামবে হবে। কালকে আমাকে একজনে ফোন দিয়েছে, যাতাই যায় সৌদি দিয়ে বলতেছে ভাই আমি ইয়া 49 50 লাগাই দিয়েছি, একটা তো এরর বেস ফরম্যাট করতে হবে। মানে লোয়ার থেকে হ্যাঁ, কিছু ক্ষেত্রে চলে যাবে, কিছু ক্ষেত্রে আপনার আপার থেকে লোয়ারে লাগাবেন কোনো প্রকার ফরম্যাট ছাড়া হয়ে যাবে কিছু ক্ষেত্রে। এটা 50-50 চান্স থাকে আর কি। আচ্ছা আমার একটা কোশ্চেন আছে, লোয়ার থেকে যদি যাই আপনারে সেম লোন থেকে আপারে যাওয়ার আগে ওখানে আপনি নেটের ইয়াটা সার্চ করবেন, জেসি রিপেয়ারে কি সিরিয়াল নাম্বার? ল্যান্ডের যে নাম্বারটা আছে সার্চ করে দেবেন। কমফোর্টেবল কিনা এই ফ্যানটা দিয়ে দেবো, আচ্ছা আচ্ছা কমফোর্টেবল না। কমফোর্টেবল কিনা সেটা আপনাকে দেখে নেবেন দোকানে কি আছে। কমফোর্টেবল কিনা অবশ্যই দেখে নেবেন, মেইন হচ্ছে কমফোর্টেবল কিনা। নিতে পারেন ইন্টারনেটের মধ্যে ইএনএস এই যে এটার মধ্যে মডেল নিলে হবে। ল্যাপটপ স্পেক্টে পাঠাও আর ইয়ার অন্তরের সাথে কথা বলে
যদি ল্যান্ড বলতে আমরা ম্যাক্সিমাম প্রোগ্রামটা আধা ঘন্টার জন্য ওই ক্লাস করাবে আমি দিতে বলবো ওটা না থাকলে টাকা করে দেবো আপনি কোনো মতো আলি পারে তাহলে ল্যান্ডের সিস্টেম বুঝছেন জিও চেঞ্জ ওয়াইফাই এটি কিভাবে চেঞ্জ ওয়াইফাই এর কোনো কাহিনী নাই আস্তে খুলবেন নতুন লাগান আস্তে লাগান যেটা লাগান এক্সপেরিয়েন্সে কি করবেন জাস্ট আনবাইন্ড আর 13 প্রো ইয়া 11 প্রো ম্যাক্স পর্যন্ত ইভেন প্রো ম্যাক্স তো এটা অক্সেস করা যাবে না 11 প্রো ম্যাক্স পর্যন্ত আপনার থেকে ম্যান তোলা আনবাইন্ড করতে হবে ম্যান তুলে এতক্ষণ আপনি পারফর মোডের সুবিধা পাইছেন হ্যাঁ কিছু করতে হয় নাই আর না ইয়ার 11 প্রো ম্যাক্স পর্যন্ত যেগুলো আছে সবগুলো নেটটাকে উঠাইতে হবে ওই সেম এন্ড প্রোগ্রামার লাগাবে এখানে লেখা আছে আনলক ওয়াইফাই একটা অপশন আছে ক্লিক করবেন আচ্ছা ওই যে আনবাইন্ড যে বিষয়টা বলছিলেন ল্যান্ড তুলে তারপর করতে হবে P13 প্রোগ্রামার P13 বন্ধ হবে P13 প্রোগ্রামার ল্যান্ড প্রোগ্রামার P13 এটা হচ্ছে যে মানে আপনার এক্সপ্লোর হচ্ছে না ইভেন প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের ল্যান্ড তুলে X থেকে এই 6 থেকে X পর্যন্ত ওয়াইফাই কি করতে হবে আনবাইন্ড করতে হবে লাস্ট আনবাইন্ড X থেকে 11 প্রো ম্যাক্স পর্যন্ত 11 প্রো ম্যাক্স পর্যন্ত হচ্ছে যে আপনার ল্যান্ড তুলে আনবাইন্ড করতে হবে দেন আগে ওয়াইফাই চেঞ্জ করবে তারপর কি করবে ল্যান্ড তুলতে হবে এটাকে উঠাবে উঠায় প্রোগ্রামার লাগায় আনলক ওয়াইফাই অপশন আছে একটা ক্লিক করবেন আল্লাহ প্রথম হচ্ছে ওয়াইফাই সেটা লাগাবেন লাগানোর পরে আমরা এখন ল্যান্ডটা উঠাবে ল্যান্ডটা উঠে ফেলবো হ্যাঁ এর প্রোগ্রামার লাগাবে লাগানোর পর কি কোনো ক্লাসটা কিছু করা লাগবে না জাস্ট উঠাবো উঠাই আমরা আনবাইন্ড করবো ক্লিয়ার আনবাইন্ডটা কিভাবে করবো অপশন জাস্ট লেখা আছে আনলক ওয়াইফাই লাগাবে কি জানো নেট লাগাবে নেট লাগাবো নেটটা ওই সকেটটাতে ল্যান্ড সকেট লাগবে সকেটটা এখানে কানেক্ট করবো আর 11 প্রো ম্যাক্সের পরে তো আপনার সেন্স করবো যাই সলিউশন আসছে আচ্ছা ওয়াইফাই লাগাবে 11 প্রো ম্যাক্স এর উপরে আপনার জেসিতে এবং লোবানে সলিউশন আসছে ওয়াইফাই এতে তাদেরটা কিনতে হবে ঠিক আছে এখানে অপশন দিছে কিভাবে ভিডিও अवेलेबल হয়ে গেছে এই যে এখানে অপশন দিছে চেকমেট এটা দিয়ে উপরে লেখা আছে এক্সাক্ট টু 17 প্রো ম্যাক্স iOS 17 থেকে শুরু করে 26.1 পর্যন্ত যতগুলো আছে ম্যান তোলা ছাড়া যে ওয়াইফাই ইয়া করবেন কম্পিউটারের সাথে কানেক্ট করবেন লেখা আছে আনবাইন্ড নাও ওয়াইফাই সে তোলা ছাড়া জাস্ট নেটটা তুলে আমরা ইয়ে করবো নাকি ম্যান তোলা ছাড়া কি করবো এই যত iOS ভার্সন লেখা আছে ওর কোম্পানির নেট ওয়াইফাই আইসি আনবেন বসাবেন বসানোর পর ফোন কানেক্ট করে আনবাইন্ড নাও কোন প্রকার নেট কানেক্ট করবো হ্যাঁ কোন প্রকার নেট তুলতে হবে না যদি ভার্সন বেশি হয়ে যায় তাহলে ওই নেট তুলে ল্যান্ড তুলে আনবাইন্ড তাহলে 12 সিরিজ থেকে ওয়াইফাই চেঞ্জ করার প্রসেস কি হ্যাঁ জেসি বা মোবাইল কোম্পানির নির্দিষ্ট ওয়াইফাই কি নিয়ে আনবো বসাই দিব ফোন ফিটিং করে ফেলবো জাস্ট এখানে কি করব আনবাইন্ড নাও ভার্সন দিয়ে আছে 26.1 পর্যন্ত ওটাও নিয়ে আসবে বাকিটাও নিয়ে আসবে এত নিয়ে আসছে তো বাকিটার সাপোর্ট কিছু থেকে মনে হয় তাহলে B1 এক্সপ্লয়েট কিনো এসপ্রো কিনতে পারো তুমি ল্যান্ড প্রোগ্রামার কিনতে পারো তোমার ইচ্ছে এটা ভালো হবে না এটাও ভালো ওটাও ভালো তোমার যেটা সুবিধা হয় এটা কিনলে আলাদা আলাদা শুধু সকেট কিনতে হবে এটা কিনলে আর এটা কিনলে তো এক পিসি এটার সাথে কোনো সকেট টাকেট সিস্টেম নেই আবার P15 একটা বেরিয়েছে ওটা মধ্যে আলাদা আলাদা বসানো হবে তো B1 এসপ্রো কিনে গেলো এগুলোর জন্য তো P14 স্পেশাল কি P14 স্পেশাল এটা একটা নিলে সব 70 প্রো ম্যাক্স না না শুরুতে কি পড়াইছি প্রোগ্রামার বিজিএ পড়াইছি না কত বিজিএ পড়াইছি সাইডের জন্য আলাদা মডিউল ইয়ার জন্য আলাদা মডিউল এরকম আলাদা মডিউল কিনতে হবে তো প্রোগ্রামার একটাই কিন্তু মডিউল আলাদা কিনতে হবে এখানে ডিজিটা কি বলেছেন ভিতরে বলগুলো বল রেট এলিয়েন ল্যান্ডের নিচে বল নাই হ্যাঁ ওই তো বিজি 110 মানে 110টা বল
আলট্রা মেসেজ, ডিসপ্লে ট্রুটোন, খাস করে তিনটা জিনিস ডাটার দরকার পড়বে, ঠিক আছে? কি লাগে না এটা? এই লাগানোর বুঝতে পারি। লিখেন ব্রাশিং আনমেন্টটা হচ্ছে যখন আমাদের কাছে কাজ করব, হ্যাঁ, তখন আমাদের কাছে কোনো প্রকার ডাটা থাকবে না। ডাটা মানে কি? ডাটা মানে কি? মনে করো ফেস আইডি একটা ফেস আইডি কাজ করলাম, কি করবা? ফেস আইডি কাজ করলাম। ফেস আইডি আপনাদের থোড়া বহুত আইডিয়া আগে আমি বিয়ে ক্লিয়ার করছিলাম যে কয়টা পার্টে থাকে, ইয়াতে থাকে, ঠিক আছে? আমি ওই পার্টটা এখন বলতেছি না, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি। মনে করেন আপনার ফোনের ইয়ার স্পিকার রিবন চেঞ্জ, কি চেঞ্জ? তাহলে ফেস আইডি কাজ করবে না। তো এখন আপনাদের কি লাগবে? তো পুরাতন রিবনের ডাটা লাগবে না? ওই ডাটাটা আপনি জেসির ইয়াতে রাইট করলে বা লুবানের স্টিভে রাইট করলে ফেস আইডি কি করবে? কাজ করবে। এই ডাটা পাবো কোথায়? এই ডাটা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে আমরা যে আনবাইন্ড করে পাইতে হবে, কারণ আমার পুরাতন কিছু কি নাই, আনবাইন্ড করে পাইতে হবে। কথা বলতে পারছি? এবার আনবাইন্ড করে পাইতে গেলে কি কি মানে কিভাবে আনবাইন্ড হয়? আনবাইন্ড গুলো দুই ভাবে হবে। একটা হচ্ছে ফিডিং আনবাইন্ড, যেটাতে কোনো ডাটা যাবে না, ওটার মধ্যে কি কি আছে, এবং একটা হচ্ছে ব্রাশিং আনবাইন্ড। হ্যাঁ, দুই রকমের আছে। এখন এটা জেসিতেও আছে, এটা আপনার লোবানো আছে। জেসি কোম্পানি দিয়ে আপনি করতে পারবেন, লোবান কোম্পানিতে আপনি করতে পারবেন, আপনার ইচ্ছে। একটা ব্রাশিং নাম্বার একটা একটা ফিটিং আনবাইন্ড, ফিটিং মানে কোনো প্রকার ফ্লাশ ছাড়া ওইটা ফিটিং আনবাইন্ড করবে, মানে কোনো প্রকার ফ্লাশ ছাড়া আমাকে কি দিবে? টাটা দিবে। বুঝে যাচ্ছি? তো ব্রাশিং আনবাইন্ডটা মূলত করা হয় কেন? যখন আমার কাছে ডাটাটা হারাই যাবে। ডাটা কোথায় আছে? ফোনের মধ্যে আছে, সিপিইউতে আছে। কোথায় আছে? সিপিইউতে। তো তখন আমি কি করব? সিপিইউ থেকে ডাটাটা বের করব। কি করব? সিপিইউ থেকে ডাটা কি করব? ওটাকে আমরা কি আনবাইন্ড বলি? ব্রাশিং আনবাইন্ড। তো ওটা বেশি কিছু না, জাস্ট আপনি জেসিতে যাবেন, জেসি অ্যাসিস্ট্যান্ট টুল যেটা আছে ওটাতে যাবেন, যাওয়ার পর ওখানে মধ্যে হচ্ছে আপনার বেশি কিছু করতে হবে না, শুধু একটা ফ্ল্যাশ ফাইল দিবেন, ফোনটাকে ফ্ল্যাশ করবেন কয়েকটা অপশন ক্লিক করে, যেটা আমি এখন দেখাই দিব আপনাদের। কথা বুঝতে পারছি? তো এদিকের মধ্যে আপনারা চলে আসেন, যাতে দেখেন মতো করে। এই সরব হাসো এটা হচ্ছে ফ্রি ডিভাইস, লাগবে কাজ করতে গেলে, কিন্তু টুল ফ্রি। আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিবেন জাস্ট, শুধু ডিভাইসটা লাগবে। থেকে জেসিতে দেখেন আপনি যে ল্যান্ডের কাজ করবেন, যেটা আচ্ছা জায়গায় বসেন, আমি পাসওয়ার্ডটা রেজিস্টার করি, জায়গায় বসেন, ভিডিও কল করে নেন যাতে ও দেখতে হবে। যেটা ন্যান প্রোগ্রামার বলছি, দেখেন এখানের মধ্যে হচ্ছে যে আপনার এই যখন আপনি ন্যান লাগাবেন, আপনাকে আমি কতগুলো ডাটার কথা বলছিলাম মনে আছে? এই যে এই ডাটা, সিরিয়াল নাম্বার, মডেল, এরিয়া, কালার, ওয়াইফাই, এগুলো যদি একটাও মিস হয় তাহলে কি হবে? ফোন আনএবল টু অ্যাক্টিভ হয়ে যাবে। এখানের মধ্যে হচ্ছে যে ব্যাকআপ সিস্টেম এফএসসি যেটা আছে, হ্যাঁ, অথবা রিস্টোর যেটা আছে, আপনি একটা ন্যান লাগাইছেন, এখান থেকে আপনি ব্যাকআপ নিতে পারবেন। ব্যাকআপ নিলে একটা ফোল্ডার দিবে, ওই ফোল্ডারের মধ্যে আপনি ন্যানটার ডাটাটা নাম লিখে সেভ করে রেখে দিবেন। যে নতুন ন্যান বসাবেন সেটার মধ্যে এটা কি করে দিবেন? রাইট করে দিবেন। আচ্ছা, এবার একটা ন্যান আপনি ফরম্যাট করবেন, কি করবেন? ফরম্যাট করব। সর্বপ্রথম মডেল নাম্বার সিলেক্ট করবেন। কততে করবেন আপনি? মানে মনে করেন আপনি এক্সে করবেন, ঠিক আছে? এই এক্সে বসাবেন। এই এক্সে করার পর ন্যানটা বসানোর পর আপনি কি করতে হবে? এই ও ইয়া করে নিবে, মানে আপনার ইয়াটা চেক করে নিবে। চেক করার পর আপনি এই এখানে একটা অপশন আছে, এখানে একটা অপশন থাকবে, ওটা আপনি ক্লিক করে দিবেন।
এখানে রাইটে একটা অপশন আসবে, ঠিক আছে, যখন আপনি প্রোগ্রামার লাগাবেন। তো এখানের মধ্যে হচ্ছে যে আমার ন্যান্ডের কাজ কি, মানে এখানে আমার ওই সিরিয়াল নাম্বার যেটা দরকার, মানে আমি যেটা বানাবো, যেমন এখানে 12 সিরিজ 12 সিরিজ অনুযায়ী দিয়ে আছে। আপনার যে সিরিজেরটা বসাবেন, যে ন্যান্ডটা বসাবেন, আপনার জাস্ট কি করে নেবেন, মডেল সিলেক্ট করে নেবেন, জাস্ট মডেল, ঠিক আছে। মডেল সিলেক্ট করলে ওই ন্যান্ডটা কি করবে, ওই অনুযায়ী ফরম্যাট হয়ে যাবে, কি যাবে, এরপর হচ্ছে যে জেনারেট এসএম একটা অপশন আছে, দেখছেন? তো আপনি যখন ন্যান লাগাবেন, ও আপনাকে একটা সিরিয়াল নাম্বার দিয়ে দেবে। এটা কিসের জন্য, ম্যাক আইপ্যাডের জন্য। আইপ্যাড একটি প্রথমে সিরিয়াল নাম্বার লাগে। গুগল তো বলে দিয়েছে, হ্যাঁ, গুগল তো খুলে গেছে। মনে হয় ব্যাটারি লাগানো ছিল, ওটার জন্য লাগাতে বলছি। ইয়াটা লাগাই না, ডিজে কেবলটা লাগালে ভালো তোমার, ডিজে দিয়ে কানেক্ট হলে তো আর কথাই ছিল না। ওই যে মনিটর কানেক্ট করেন, আপনি পারলে করেন। হ্যালো, দেখেন এখানে লাগানোর পর এখানে পোর্ট আছে, দেখেন পোর্ট কানেক্ট করেন, এই যে এখানে উপরে পোর্ট দেখাবে, ঠিক আছে। এই এখানে কানেক্ট করলে এখানে কানেকশন আপনার আসবে, লেখা আসবে, কথা বলতে পারছি। আপনি ন্যান ফরম্যাট করেন, করেন, এখানের মধ্যে সবকিছু দিয়ে আছে, কিছু নিচে ক্লিয়ার অল ডাটা, দেখেন এখানে সব দিয়ে আছে। এটা দিয়ে ফরম্যাট হয়ে যাবে, এটা দিয়ে ফরম্যাট হয়ে যাবে, ক্লিয়ার অল ডাটা দিয়ে ফরম্যাট হয়ে যাবে। আপনি এখানে মডেল সিলেক্ট করবেন, এই মডেল সিলেক্ট করে ক্লিয়ার অল ডাটা দিলে বাস, এটা ওর মতো করে কি করে নিবে, ফরম্যাট করে নিবে। এগুলোর মধ্যে বেশি কিছু নাই, মাঝখানে শুধু আপনার থেকে এগুলো মাথায় রাখতে হবে, এগুলো বরাবর যাতে, এগুলো আমি হাতে করতে পারবো। হ্যাঁ, এই যে হাতে লেখেন, এরকম সময় লাগবে কি, লিখেন, সমস্যা কি? জাস্ট ওইটার স্ক্রিনশটটা লাগবে আগে। হ্যাঁ, আগেরটা লাগবে, কালার আমি এটা অথবা লিখলাম, লিখে রাইট অথবা আমি লাইট ব্যাকআপ করে সিলেক্ট রাখছি, করে ডাটা, অথবা ব্যাকআপ করে হ্যাঁ। রাখছি, তারপর আমি তুমি ব্যাকআপ করে রাখছো, রেজিস্টারে যাও, রেজিস্টারে যাব, তারপর দিয়ে দিব, এই যে তোমাকে দেখাই দিবে এখানে, তারপর রাইট মারি দিব, শেষ। এখানে দেখাই দিবে, কথা বলতে পারছি। এবার ব্রাশিং আনবেন, দেখো ব্রাশিং আনবেন, এখানে যাবা, ডিভাইস কানেক্ট করবা, একটা ইউএসবি কেবল, একটা এখন দাও, এটা আদা আমার কেমন আছে, একটা ইউএসবি কেবল আর একটা এখন দাও, স্কুল মারি দেন না, এটা ডাটা কেবল, আল্লাহ জানে কাজ এটা ডাটা কেবল না তো, এটা আগে অন্য তো একটা চান্স ছিল না, এই কেমন গড়া ডাটা কল একটা ছিল তো, সামনে একটা এখানে সুপার সাদা কেমন, এই সাদা কেমন, এটা দাও। দামি জিনিস লাগে দাও কানেক্ট দাও, আসে নাকি কেবল দিচ্ছি নাকি, কাজ দাও, দেখেন যখন ফোনটা আমি কানেক্ট করব, ঠিক আছে, আনবাইন্ড কিভাবে করবো, আনবাইন্ড করলে এখানে করতে হবে। সর্বপ্রথম এখানে আনবাইন্ড ডিটেলসে ক্লিক করবা, এগুলো সবগুলো আনবাইন্ড করা যাবে। তুমি আনবাইন্ড করে ওয়াইফাই কি নিতে পারবা, ওই যেটা সার্টিফিকেট বা কোড আছে সেটা নিতে পারবা। রেডার সেন্সর, আইআরআর কোড নিয়ে তো লাভ নাই। ডিস্টেন্স সেন্সর, তারপর হচ্ছে যে বিএমএস, এগুলো আসবে না। ল্যাটিস, এগুলো হচ্ছে ট্রুটোন, হ্যাঁ, লাইট অ্যাম্বিয়েন্স সেন্সর, ট্রুটোন, ঠিক আছে। তো কিভাবে আনবাইন্ড করবা দেখো, একটা হচ্ছে ফিটিং আনবাইন্ড, ঠিক আছে। ফিটিং আনবে, এখানে ফিটিং আনবাইন্ডের মধ্যে এই এখানের মধ্যে এই দেখো, এখানে হচ্ছে ব্রাশিং আনবাইন্ড, এই যে নিচে লেখা আছে ব্রাশিং, ব্রাশিং লেখা আছে। ব্রাশিং এ গেলে তুমি এখানে স্টার্ট করলে তোমাকে একটা ফাইল দেখাই দিতে বলবে, তো এটার ফাইলটা দেখাই দিতে হবে, ফ্ল্যাশ ফাইল, ঠিক আছে। ওই 3 টুলের ফাইল আছে না, ওখান থেকে দেখাই দিলে চলবে। এখন তুমি ফিটিং আনবাইন্ড করবা, এখানে যাবা, কি লেখা আছে ফিটিং আনবাইন্ড দাও, অপশনগুলো ক্লিক করো, রেডার ইরোর, মানে এই ফোনের মধ্যে কি নাই, রেডার নাই। তো আমার এখানে রেডার কোথায় থাকবে, রেডারের কোনো সিরিয়াল নাম্বার আছে, এটা তো নাই। দিলাম এবার কনফার্ম, কি দিলাম, ফিটিং করতেছে। 13 থেকে শুরু করে রেডার আসবে, রেডার না আসলে ইয়াতে প্রোডাক্টে 2x কাজ করবে না, এই প্রোডাক্ট 2x না, আরে সাম, হ্যাঁ। তুমি ডিভাইস কানেক্ট করো, আমি টোটালটা আমি তোমাদেরকে দেখাই কিভাবে আসবে।
টাইপ সি বন্ধ টাইপ সি বন্ধ হবে, টাইপ সি বন্ধ। এই টাইপ সি নাকি ভাই? টাইপ সি দিবেন আছে। এটা আছে টাইপ সি। এটা ঠিক নেই, কেবল ঠিক নেই এটা। কেবলটা আনছো না এখানে একটু আগে। আমি কেবল কাট নাই। নিচে দেখি আমি। ওই ডিফেন্সের উপরে তো শেষ রাখা হয়। এটা তো চেষ্টা না, ওরা অনেক হিসেব করে চলে। ওদেরকে শিখানো হিসেব করে চলে। কোন 5 to 5 এখানে যায় 15,000 বলতেছে কথা 10 টাকা পর্যন্ত হিসেব করে নিয়ে যায়। উনি কই টাইপ সি কি দেন দিতে সময় লাগবে হয়ে গেছে হয়ে গেছে 2 মিনিট। লিমিটে লাগবে না ইসমাইল আবা হে কপাত দেন না ভাই দিছে কারে দিছে আচ্ছা ফোন তো আপনার হাতে দিছে দিছে কভার দিছে। আমি বলি না এখন দেখেন আমি ডিভাইস কানেক্ট করতেছি কভার দিয়ে দিলে আপনি সেল করবেন কেমন আরেকটা? এই যে দেখো আগে ডিভাইস আমি কানেক্ট করছি ঠিক আছে ডিভাইস কানেক্ট করছি ওকে ভাই আসেন কানেক্ট করার পর আমার এখানে টু টোনের নাম্বার কি ছিল আগে এই আনবাইন্ড করে ফেলছিলাম ব্রাশিং আমি কি করে ফেলছিলাম আনবাইন্ড করে ফেলছিলাম এখানে ব্রাশিং এ আনবাইন্ড করে আমি ডিটেইলস দিচ্ছিলাম এই যে এখানে ব্রাশিং এ আনবাইন্ড আছে তো এবার আমার ফোন কিন্তু কানেক্ট আছে কি আছে কারেন্ট আছে। তো দেখেন এই তুই সারিকা দিওস স্কিম মাকা এই যে এখানের মধ্যে হচ্ছে যে আমার ফিক্স ট্রু টোনের অপশন আছে মানে ফিক্স ট্রু টোন যদি করি ওই ও কি করবে দেখেন আসছে অটো আছে। মানে যেটা আমার ইয়া ছিল না কি ছিল না অরিজিনাল ডিসপ্লে ট্রু টোন ছিল না ওই আপনার ক্ষেত্রেও সেম খেয়াল রাখিয়েন আমার কাছে অরিজিনাল ডিসপ্লের কি নাই টুটন নাই। ট্রু টোন নাই আমি কি করছি আইসিইউটা শিফট করে ফেলছি কিন্তু ট্রু টোন কপি করি নাই এবার তোমার থেকে আনবাইন্ড করে এই ট্রু টোনটা বের করতে হবে এখানে অপশন আছে ফিক্সড ট্রু টোন এটা কি সব গিয়ার ক্ষেত্রে এই ফিক্সড ট্রু টোনে দিলেই হ্যাঁ। এই ডিসপ্লেতে এখানে লাগানো থাকলেই তোমার ট্রু টোন ফিক্স হয়ে যাবে এটা কি সব মডেলের ক্ষেত্রে? এবার তোমার কাছে ক্যামেরা নাই ক্যামেরার কোড নাই কি নাই কোড নাই। মানে আমি ক্যামেরা মেসেজ রিমুভ করব ক্যামেরার অরিজিনাল কোড নাই। তুমি এখানে ক্যামেরার স্টিপ লাগ দেখো এই সফটওয়্যার কি জিসিআইডি है জেসিডি আপনি যে ফুল সার্ভিস অঙ্ক সেটার মধ্যে এটা আছে আছে ফুল সার্ভিস যেটা ডাবল ফুল এটা তো না না রিপেয়ার করতে হবে রিপেয়ার আলাদা টুল এটা ফুল 1 জিবি কেন স্যার? আপনি তো বুঝতে দেখ দিল কেন? 10 জিবি ডাটা সহ যে এই জন্য আর কি এবার ক্যামেরা আসছে কি লেখা আছে দেখো এখানে দেখো নো ক্যামেরা ডিটেক্টেড তো যদি এখন আমার এটা কি লেখা আছে আনবন্ড ডিভাইস কানেক্ট আছে ফার্স্ট তাহলে আমার যেটা FCMS আছে যেটা ক্যামেরার কোড হ্যাঁ এই ক্যামেরার কোডটা হচ্ছে যে কোথায় আমার এখানে ডিভাইস কোথায় ব্রাশিং এ যাব কি করা আছে আনবাইন্ড আনবন্ড করা আছে। ঠিক আছে তার মানে এই যে আমার এখানে লেখাটা আসছে খেয়াল করো এই যে আমার এখানে লেখাটা আসছে আনবাইন্ড তার অর্থ কি আমার এখানে এই যে কোড ইসিসি কোড দেখা যাচ্ছে আমার এখানে আনবাইন্ড করা আছে আনবন্ড করা আছে। এবার রেডার কিন্তু বন রেডার কিন্তু আমাদের নাই ঠিক আছে আমি শুধু কি করব এই জেসির স্ট্রিপ লাগাবো কি লাগাবো জেসি স্টিক আমার ক্যামেরা মেসেজ রিমুভ করতে হবে এই যে আমার ক্যামেরা মেসেজ জন্য মনে করো এই স্ট্রিপ গুলো আছে আছে মনে করো এই স্ট্রিপ আছে আমার ঠিক আছে এই স্ট্রিপটা জাস্ট এখানে লাগাবো লাগাবো। এটা কত মডেল 11 প্রো 11 প্রো 11 প্রো তো ক্যামেরা মেসেজ নাই ঠিক আছে 12 মনে করো 12 লাগাইছো কি লাগাইছো 12 লাগাইছে। 12 এর ক্যামেরার স্ট্রিপটা ইয়া যেটা ফ্ল্যাগ যেটা আছে ট্যাগন আছে ট্যাগন আছে। ট্যাগনটা লাগাবা ঠিক আছে লাগাই রাইট ফ্রম এআই ঠিক আছে রাইট ফ্রম এআই সিরিয়াল নাম্বার আসছে 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 এই সিরিয়াল নাম্বার আমাদের কোত্থেকে আসতে হয় প্রথমে যদি ভালো আমার কাছে ক্যামেরা থাকে এই যে ক্যামেরা আছে এখানে একটা বড় একটা ক্যামেরা আছে না কোথায়
এইখানে একটা ক্যামেরা আছে দেখো, এম মনে করো এটা আমার কাস্টমারের স্যারের সাথে ক্যামেরা, হ্যাঁ তাহলে আমি এটা থেকে রিড করে রাইট করে দিব। রাইট করে দেবো এটা নাই, নাই শুধু ক্যামেরা সিম করতে হবে, তাহলে কি লাগবে? এই একটা ট্যাগ লাগবে ট্যাগ নিবে। এটার ক্ষেত্রে ট্যাগ লাগবে, হ্যাঁ এটার ক্ষেত্রে কি লাগবে? ট্যাগ লাগবে এটাতে আমি কি পাবো? শুধু সিরিয়াল নাম্বারটা, এই নাম্বারটা দেখাচ্ছে অরিজিনাল অরিজিনাল যে সিরিয়াল নাম্বারটা। হুম। আমার কাছে ক্যামেরা না থাকলে এখান থেকে আনবাইন্ড করে পাবো, আর ক্যামেরা থাকলে এটাতে পাবো। এটা আমি এখানে ডিভাইসে কানেক্ট করব, হুম। রিড করব, জেসির ট্যাগ লাগাবো, রাইট করব, নতুন যে ক্যামেরা আছে ওই ক্যামেরার সাথে বোর্ডে লাগাই দেবো, ক্যামেরা মেসেজ কোন। কথা বলতে পারছি? তাহলে ক্যামেরা মেসেজ কয়ভাবে পাবো? দুইভাবে। পুরান ক্যামেরা থেকে রিড করে, আর না হলে ট্যাগ অন দিও আনবাইন্ড করে। কমেন্ট করো কথা বলতে পারছি? হুম যদি অরিজিনাল ক্যামেরা না থাকে তাহলে আমরা কি করতে পারবো? আনবাইন্ড আনবাইন্ড করে করে মানে ডিভাইস কানেক্ট করে আনবাইন্ড করতে হবে। ক্লিয়ার? তাহলে আমি তোমাদেরকে বললাম টু টোনটাও তুমি এখান থেকে রিকভার করতে পারবা, ক্যামেরাও তুলতে পারবা, রেডারও পারবা, কারণ রেডার লাগবে, উপরে মডেলে রেডার লাগবে, রেডার ছাড়া ফোন ক্যামেরা কাজ করবে না, ওটা 2x লাভ হবে। লেদারটা কি রেডার Radar সেন্সর sensor. সেন্সর আচ্ছা এটা নাইটে কাজ করে যে মনে হয় এটা এটা হচ্ছে অনেক কাজে, অনেক মেজারমেন্টের কাজেও আসে। তাইলে আমার ব্রাশিং থেকে আমি কি কি পাচ্ছি দেখো, আবার আসো ব্রাশিং, আমি আবার ফেরত আসি। হুম। ব্রাশিং থেকে আমি কি কি পাচ্ছি? ওয়াইফাইয়ের সার্টিফিকেট ইয়াটা পাই যাবো, এই কি পাই যাবো? সার্টিফিকেট সিরিয়াল নাম্বার পাই যাবো, ঠিক আছে? আইআর এর কোড পাবো, পাবো রেডার এটার মধ্যে নাই, ঠিক আছে? নাই। ডিসটেন্স সেন্সর, এই যে 17 বিট এলসিডি কোড, এটা হচ্ছে ট্রুটন নাম্বার। ডিসপ্লে যেটা মেসেজের জন্য আমরা ট্রুটন রিডেট করি, এই ট্রুটন, এটা আর এমএসএন ট্রুটন, এই দুইটা এলসিডি কোড এবং এমএসএন ট্রুটন, এই দুইটা, ঠিক আছে? লাইট অ্যাম্বিয়েন্ট সেন্সর, তারপর হচ্ছে লেটিস। ইলেকট্রিক লেটিস হচ্ছে কোনটা জানেন? যেটা আমরা ফেসিলিটির ভিতরে একটা ইয়া থাকে না, মডিউল থাকে না ভিতরে, ভিতরে মোড় মডেল হ্যাঁ ভিতরে হ্যাঁ প্রেসারের ভিতরে একটা আইসি লাগানো থাকে না, ওই আইসির মধ্যে একটা কোড থাকে না, থাকে তো যেটা আমরা যেটা ওই যে মাঝখান থেকে খুলে বাইর করে যেটা আমরা রিড রাইট করি, মনে আছে? যেটা আমরা রিড রাইট করছি ফেসিলিটির ক্ষেত্রে, ওটা থেকে রিড করছি, এটা থেকে একটা কোড আসছে না, কোড আসছে। এই যে কোড, লেটিসের কোড। আমার কাছে যদি আইসিটা নষ্ট হয়ে যায়, আইসি কোড না দেয়, আমি জেসি থেকে কোড নিয়ে কাজ করবো। এবার দেখো, আসো, আমরা যখন ফেস আইডি করি, ঠিক আছে? ফেস আইডির সময় আমরা সর্বপ্রথম কি কাজ করি? ফেস আইডি স্ট্রিপ লাগাই কি করি? রিড করি না? জি তোমরা এত ফেস আইডি দেখছো, তারপরে তোমরা খাই ফেলেছো যে দোকানের মধ্যে ফেস আইডি কাজ দেখো নাই? দেখছি কয়দিন লেগে গেল মারো তো তুমি দেখো না, এটা দুষ্কর, তখন তো আমি ভর্তি হই নাই এটা পুত্তর না দুষ্কর, তোমার দোষ তখন তো আমি এই লাইনে আসা চিন্তা করি এটা চিন্তা করো নাই কেন? তোমার দোষ কিরে ভাই, আমার ফেস আইডির ইয়াকে নিয়ে গেছে, আর তুই কে বললাম? উত্তর থেকে এসে কিছু বললাম না আমারই দোষ। আসছে, আসছে এবার আসছে, আসছে সব কোড আসছে, এখানে আছে। আসছে হ্যাঁ এবার আইআর ক্যামেরার কোড আছে, ফ্রন্ট ক্যামেরার কোড আছে, তারপরে তোমার লেটিসের কোড আছে, যেটা লেটিস, এই সিরিয়াল নাম্বারটা আমার মূলত দরকার, ঠিক আছে ঠিক আছে? রাইট করবো কিভাবে? রাইট ফ্রম এআই এআই, কথা বলতে পারছি? আমি জেসির আইসি বসাই দিব, আইসি বসে কেন লাগায়, রাইট ফ্রম এআই, শেষ। ফেস আইডি রাইট হয়ে গেছে কোড। এটা কোন ক্ষেত্রে যখন ক্যামেরার ডেটা নেয় যখন আমরা ফেস আইডি কাজ করতে যাব, ফেস আইডি আইসি মেথডে কাজ করতে যাব, ভিতর আইসি ডাটা দিচ্ছে না, ওটা চেঞ্জ করে ফেলবো যখন আইসি ডাটা দিবে না তখন এই মেথডে কাজ করবে। এখানে তো আমরা কি করি, সব কোড রিড রাইট করি, কি করি? রিডেট করে রিড রাইট করি। এখন এক জায়গায় আমাকে টুটন দিচ্ছে না, কোড দিচ্ছে না, তাহলে আমি এখান থেকে নিব। আমার ক্যামেরা অরিজিনাল নাই, তাহলে আমি কোথা থেকে নিব? এখান থেকে নিব। ফেস আইডির কোড দিচ্ছে না, এখান থেকে নিব। রেডারের কোড নাই, এখান থেকে নিব। শুধু কানেক্ট করা লাগবে আনবাইন্ড, এবং এখান থেকে তুমি ওই সার্ভার থেকে শুধু রাইট আই এখানে এআই করছে এইটার এর অর্থ কি জানে, কি জানে এটা, আমি কি জানি না। এই আই মানে ওই এআই না এই
মানে artificial intelligence। এটা কোন এটা দিতে জানো